আচ্ছা, আমরা কি কেউ কোনোদিন জীবন একটা ছিল, তাই না? শিক্ষা জীবনও কিন্তু বৈচিত্র্যপূর্ণ। কারণ উনি শাহানাজ রহমতুল্লাহ, উনি একসময় শাহানাজ বেগম ছিলেন, ওনার হাজবেন্ড। কুষ্টিয়া জেলা ছাত্র দলের সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন তারা একসময় এই দেশের এই জাতির নেতৃত্ব দেবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে কোন জ্ঞান নতুন বাংলাদেশের বুকে আপনারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আমরা তো নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চা করার সুযোগ পাইনি ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে। আমাদের ছেলেরা মাঠে ময়দানে লড়াই সংগ্রামে ব্যস্ত ছিল। তো সাংগঠনিক রাজনীতির ক্যাম্পাস ভিত্তিক বলি বা পাড়া মহল্লা ভিত্তিক বলি যে সুযোগটা আমাদের পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাইনি বলে আমরা এটা অনুভব করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে সবাই, যে রাজনীতির যে একটা প্রশিক্ষণ এবং সেটা সার্ভ করার ব্যাপার, এটা আমাদের ঘাটতি রয়ে গেছে। তো এই ঘাটতিটা অতি দ্রুত পূরণ করে যুগের চাহিদা অনুযায়ী, আগামী দিনের রাজনীতির চাহিদা অনুযায়ী আমরা একটা সুপ্রশিক্ষিত আমরা একটা কর্মী বাহিনী দ্বারা একটা দল গঠন করতে পারি কিনা, সেই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করেই। কারণ আমাদের সামনে অনেক লড়াই আছে, অনেক যুদ্ধ আছে, সেটা গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, কর্মসংস্থানের জন্য, আমাদের যে সমস্ত শিক্ষিত ছেলেরা বের হয়ে আসছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এটা তো এমনি এমনি অর্জন হবে না, লড়াইয়ের মাধ্যমে অর্জন করতে হবে। তা সেই সমস্ত সংগ্রাম লড়াইয়ে আমাদের ছেলেরা যাতে তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, চিন্তাভাবনাটা আরও জাগ্রত হয়, তারা সব কিছু পড়াশোনা, লেখাপড়া, জ্ঞান গরিমা এই অর্জন করতে পারে, এটার একটা সুপ্ত বাসনা নিয়ে আমরা মূলত আজকের এই আয়োজনটা করেছি। বিগত 17 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এদেশের পাঠ্যপুস্তকে, এদেশের স্বাধীনতা সম্পর্কে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে যে সঠিক ইতিহাস ছিল, সেই ইতিহাসটা তারা মুছে ফেলেছে। তাই এদেশের তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, আমাদের স্বাধীনতা সম্পর্কে জানার কোনো সুযোগ নাই। তাই আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আজকে এই ব্যতিক্রমধর্মী একটা কর্মশালার আয়োজন করা হয়েছে এবং আমরা আশা করি এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং এই আধুনিক বাংলাদেশের রূপকার, তার সম্পর্কে জানতে পারবে এবং নিজেদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শের রঙে রাঙিয়ে ভবিষ্যতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবে। আগামী প্রজন্ম অর্থাৎ 17 বছরে ছাত্রদল এরকম কোনো পরিবেশ তৈরি করতে পারেনি এবং এই যে আজকের আয়োজনের মাধ্যমে ছাত্রদল সামনের দিক আরও জাগৃত হবে। ছাত্রদল তার সঠিক দিক নির্দেশনা বুঝতে পারবে যে আমাদের প্রিয় নেতা আগামী আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন জিয়া রহমান সম্বন্ধে ছাত্রদল আসলে নতুন প্রজন্ম জানতে হবে, তার জীবনী, তার রাষ্ট্রীয় ব্যবস্থা, তার সামাজিক ব্যবস্থা, 19 দফা, এগুলো কিন্তু ছাত্রদল সেভাবে আজকে এই কর্মশালা করাই এই কারণে যে ছাত্রদল জিয়া রহমানকে জানবে, শিখবে, জিয়া রহমানের আদর্শকে ধারণ করবে। এই রকম অনুষ্ঠান আসলে আমাদের হওয়া উচিত বা করা উচিত। তার কারণ হচ্ছে 17টি বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাইচান্স মুক্তিযোদ্ধা বানানো হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং মাঝে মধ্যে আওয়ামী লীগের নেতারা এমনও বলতো যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের চর ছিল। এই যে মিথ্যাচার, এই যে মিথ্যা কথা, বাংলাদেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা, এটা তাদের একটা পরিকল্পনা ছিল, একটা প্ল্যান ছিল। 17 বছর নতুন জেনারেশন যারা আছে তারা আসলে জিয়াউর রহমান সম্পর্কে জানে না, তাদেরকে জানানোর জন্য, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করার জন্য আমাদের এই ব্যতিক্রম উদ্যোগ। এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি নিজের কাছে খুব ভালো মনে হচ্ছে। সাংগঠনিক কোনো কার্যক্রম চালাতে পারি নাই। ফ্যাসিস্ট হাসিনার সরকার বাংলাদেশের বুকে পাঠ্যপুস্তক সহ বাংলাদেশের প্রতিটা স্তর থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের আসল ইতিহাস মুছে ফেলেছিল, যার কারণে বাংলাদেশের যে নতুন প্রজন্ম যারা বর্তমানে ইন্টারে পড়ে, কলেজে পড়াশোনা করছে, অনার্সে পড়াশোনা করছে, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের প্রতি যে অবদান, এগুলো বাংলাদেশের পাঠ্যপুস্তক কোনো জায়গায়, কোনো স্থানে নেই বললেই চলে। এগুলো নতুন জেনারেশন জানতেই পারে না। এইগুলো যেন নতুন জেনারেশন জানতে পারে, তারা যেন এইগুলো নিয়ে পড়াশোনা করতে পারে, এই জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম দিচ্ছি। এই ধরনের প্রোগ্রাম আমরা আপাতত কুষ্টিয়া জেলাতে আমাদের জেলা বিএনপির নির্দেশে
তাদের সহযোগিতায় আমরা এই পার্টি অফিসে আজকে করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে একটা বিশেষ অবদান, এটাকে ওনারা মুছে ফেলে একদম বিকৃত একটা ইতিহাসকে নিয়ে এসেছে। তো আমরা কুষ্টিয়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে আগামীর প্রজন্মকে আমরা জানাতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং উনি যে বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, এই মেসেজটা আমরা তরুণ সমাজের মাঝে, শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। ফ্যাসিস্ট সরকারের আমলে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা যায়নি, সম্ভব হয়নি। কারণ তখন মানে এককভাবে একনায়কতন্ত্র কায়েম করেছিল বিগত সরকার। তো এরকম কর্মশালা এবং জিয়াউর রহমানের সম্পর্কেও, তিনি যে স্বাধীনতার ঘোষক আমরা জন্মের পর থেকে জেনে আসছি, কিন্তু তার সম্পর্কে অনেক বিকৃত কথা ছড়ানো হয়েছে এবং নতুন প্রজন্মের ভিতর থেকে এই জিয়াউর রহমান নামটা মুছে ফেলার চেষ্টা চলছে। তো এরকম একটা কর্মশালার মাধ্যমে এই যে কুষ্টিয়া জেলা ছাত্রদল যে আয়োজনটা করেছে এবং আমাদের জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের সহযোগিতায়